এ বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। যাচ্ছি তার কাছে। দুর্দান্ত এক ফুটবল ম্যাচ উপহার দিয়েছে জার্মানি। বলা যায় যে 2014 সালের যে সুখস্মৃতি, ব্রাজিলকে 7-1 গোলে হারানোর যে স্মৃতিটা, সেটি আজকে জার্মানি ফিরিয়ে এনেছে এবং কুরাসাওকে নিয়ে এক প্রকার ছেলে খেলা খেলেছে জার্মান ফুটবল দল। বিশেষ করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছিল। প্রথম 5 মিনিটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল কুরাসাও, কিন্তু তারপরও দুর্দান্ত ফুটবল ম্যাচ উপহার দিয়েছে জার্মানি। ফিরে এসছে এবং সব পজিশনে, বিশেষ করে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা যে ব্যূহ তারা জাগিয়েছিল, সেখান থেকে অসাধারণ ফুটবল খেলে তারা 7-1 গোলে জিতেছে। প্রথমার্ধে আসলে জার্মানি প্রমাণ করেছিল তারা কেন শক্তিশালী, এবং অনেকেই বলছে আসলে এবারের বিশ্বকাপে ফ্রান্স কিংবা স্পেন কিংবা আর্জেন্টিনা অথবা ব্রাজিল সুপার ফেভারিট। জার্মানিকে অনেকেই বাদ দিয়েছেন, কিন্তু সেখান থেকে বলা যায় যে জার্মানি আসলে এতটাই দুর্দান্ত ফুটবল আজ খেলেছে, সেখান থেকে জার্মানি প্রমাণ করতে শুরু করেছে তারা কিন্তু সহজে ফেলে দেওয়ার দল নয়। এবং ধীরে ধীরে তারা তাদের যে প্রথম রাউন্ড, সেই প্রথম রাউন্ডেই তারা চেষ্টা করবে দুর্দান্ত এই ফুটবল যে খেলে যে সাফল্য আজকে তারা দেখিয়েছে সেটি ধরে রাখার জন্য। শুরুতে ইউলিয়ান নাগেলসমান, তার কথা বলতে হয়, তিনি আসলে চেষ্টা করেছেন অভিজ্ঞতা এবং দলের যে তরুণ খেলোয়াড়রা রয়েছে, অনেক তরুণ খেলোয়াড়রা যারা শুরু থেকে আসলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলতে গেছেন, তাদেরকে নিয়ে জার্মানি আজকে ঠিক যেরকম ফুটবল নৈপুণ্য উপহার দিয়েছে সেটি নিয়ে আজকে বার্লিন থেকে শুরু করে পুরো জার্মানির যে পাবলিক ভিউ গুলোতে দর্শকরা ফুটবল খেলা উপভোগ করেছে, তারা সবাই একরকম বলেছে যে নতুন করে জার্মানি যে ফুটবল খেলে সেটি অবশ্যই আসলে প্রশংসার দাবিদার। এবং একই সাথে বলা যায় যে নতুন করে জার্মানি আসলে প্রমাণ করতে শুরু করেছে। জার্মানি যে ফুটবল খেলে বিরক্ত দেখিয়েছে, সেই ফুটবল খেলার বিরক্ত আগামীতে বজায় রাখবে এবং প্রথম রাউন্ডের যে খেলাগুলো রয়েছে সামনে, সেই ম্যাচগুলো জিতবে এবং দুর্দান্ত উপায়ে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে এবং সেখান থেকে তারা আসলে ফাইনালে পৌঁছে যাবে। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে এখানকার যারা দর্শক রয়েছে, এবং আমার পিছনে দর্শকরা এখনো সেই সফলতা এখনো আসলে উদযাপন করছে এবং তারা আজকে সারা রাত উদযাপন করবেন এমনটাই আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বার্লিন থেকে জার্মানির যে দর্শকরা ম্যাচের যে উপভোগ করেছেন তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জার্মানিতে।